ভূমিকম্পের বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ। সত্যি কি বাংলাদেশে বড় একটি ভূমিকম্প হবে, যে ভূমিকম্পে পুরো বাংলাদেশটি লন্ডভন্ড হয়ে যেতে পারে? আজকে আমরা এসব বিষয়ে আলোচনা করব। আশা করি সবাই ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আমি আছি মোহাম্মদ সোহেল, আপনাদের কাছে বাস্তবতার কথা নিয়ে আজকে তুলে ধরব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই বিষয়টি জানার জন্য আমাদেরকে আজ থেকে প্রায় 100 বছর পিছিয়ে যেতে হবে। আমরা যদি 100 বছর পিছিয়ে থেকে দেখে আসি, তাহলে এত বড় ভূমিকম্প এখনো হয় না যে বাংলাদেশের বড় ক্ষতি হয়েছে। 100 বছরের মধ্যে যেহেতু একবারও এখনো ভূমিকম্প হয় নাই, সেই জন্য কি আর ভূমিকম্প হবে না? না, এটা একদমই ভুল। এই বিষয়টি জানার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে ভূমিকম্প কেন হয়। এই বিষয়টি আমাদেরকে আগে ভালো করে বুঝে নিতে হবে। ভূমিকম্প হওয়ার কারণ হলো টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেট যখন একটার সাথে একটা সংঘর্ষ হয়, আমাদের ভূমিকম্প অনুভূত হয়। এই টেকটনিক প্লেটগুলো কিভাবে কাজ করে চলুন সেটা প্রথমে দেখে আসি। এইগুলা সবগুলা হলো এক একটা টেকটনিক প্লেট। এগুলা এক একটার এক এক রকম কাজ। তো প্রথমে যে স্তরটি আছে সেটি হচ্ছে লাভাকে ধরে রাখার মতো, যেটা হচ্ছে নিচে থেকে ওঠার সময় লাভাগুলাকে এই টেকটনিক প্লেটটি ধরে রাখে। আর এখানে যে বড় বড় স্তরগুলো আছে, এই স্তরগুলো আমাদের জন্য অনেক উপকার করে থাকে। ধরে নিন এই স্তরগুলা আমাদের এই পৃথিবীর নিচে থাকে নাই, তখন কি হবে? তখন আমাদের এই পৃথিবীটা আর পৃথিবীর মতো থাকবে না, কারণ এগুলা সব লাভাতে পরিণত হয়ে যাবে। এখন আপনি বলতে পারেন, তাহলে আমরা পৃথিবীতে কিভাবে বেঁচে আছি? আসলে এটার মেইন কারণটাই হচ্ছে টেকটনিক প্লেট। আমরা টেকটনিক প্লেটের উপরেই বসে আছি, এবং কি এই টেকটনিক প্লেটের উপর সবকিছু নির্ভরশীল, যেমন পাহাড়, পানি এবং কি সবকিছুই আমরা টেকটনিক প্লেটের উপরেই ভর করে থাকি। যত বেশি এই টেকটনিক প্লেটের উপর প্রেসার পড়বে, তত বেশি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর বাংলাদেশে দিনকে দিন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেড়েই চলেছে, কারণ বিগত 100 বছরের মধ্যে একবারেও বড় ধরনের ভূমিকম্প হয় নাই। সে ভূমিকম্পটি মাটির ভিতরে জমা হয়ে আছে এবং কি সেটি বের হচ্ছে আস্তে আস্তে। আর এই ভূমিকম্পটি যদি আস্তে আস্তে 5 বছরের ভিতর কমে না আসে, তাহলে বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে এই ভূমিকম্পটি। আর এই ভূমিকম্পতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকা। আর এই ভূমিকম্পটি শুধু ঢাকাতেই হবে, কারণ টেকটনিক প্লেটটি ঢাকাতেই অবস্থিত, এবং কি চট্টগ্রাম যে টেকটনিক প্লেটটি, এটি আলাদা টেকটনিক প্লেট। ঢাকাতে যে টেকটনিক প্লেটটি যুক্ত হয়েছে সেটি সরাসরি ইন্ডিয়ার টেকটনিক প্লেটের সাথে যুক্ত। তাই এখানে বলাই যায়, যদি ইন্ডিয়াতেও ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশের ঢাকাতেও ভূমিকম্প হবে। সেই অনুভবটি চট্টগ্রামেও পড়তে পারে। যেহেতু বিগত 100 বছর কোনো বড় ধরনের ভূমিকম্প হয় নাই, সেহেতু বলাই যায় বাংলাদেশের জন্য একটি বড় ভূমিকম্প অপেক্ষা করতেছে। আর যদি এরকম ভয়াবহ ভূমিকম্প হয়, তাহলে ঢাকাতে 7 লক্ষ মানুষ বেশি মারা যেতে পারে, এটা তো শিওর। আর এই ভূমিকম্পর কারণ হচ্ছে আমরা নিজেরাই অবৈধভাবে বড় বড় বিল্ডিং তৈরি করতেছি। এটার কারণেই ভূমিকম্পটা হওয়ার কারণ বেশি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।